অর্ধরাত্রি পায়খানা পেশাবের জন্য পাহাড়ের দিকে চলে যেতেন। সাপ, বাঘ এবং অন্যান্য বিষাক্ত জন্তুর ভয় করতেন না। তখন আমার দ্বারা এমন এক অপকর্ম হয়েছিল যা আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না, কিন্তু তিনি প্রকাশ্য বলে দিলেন। আসসালামু আলাইকুম। গো এসএম ব্লগ থেকে আমি সাইমন। প্রায় 1 মাস পর বড় টয়লেট নিয়ে চলে আসলাম। আজ আমি আর আমার ভাই যাব একজন মকবুল আলী হজরত মঈনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে। তিনি রহমতুল্লাহ আলাই জীবনী সহ বলার চেষ্টা করব। লোকেশন আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলে আসলাম অক্সিজেন মোড়। অক্সিজেন মোড় থেকে টেম্পো নিয়ে প্রতিজন 10 টাকা করে ভাড়া দিয়ে চলে আসলাম 2 নম্বর গেট মোড়। এখান থেকে যাব জিসি মোড়। 2 নম্বর গেট থেকে মাত্র কয়েক মিনিট হাঁটলে জিসি মোড় যেতে পারবো, তাই আর গাড়ি নিইনি। হাঁটতে হাঁটতে চলে আসলাম জিসি মোড়। জিসি মোড় থেকে একটি টেম্পো নিয়ে একান মোড় যাব। একটা কথা বলা জরুরি, একান যাওয়ার সময় টেম্পো ভাড়া নিয়েছিল প্রতিজন 20 টাকা করে 40 টাকা, কিন্তু আসার সময় ভাড়া নিয়েছিল 15 টাকা করে 30 টাকা। এখন জানি না কে হকের মধ্যে আছে। জিসি মোড় থেকে একান পর্যন্ত ভাড়া কত জানা থাকলে কমেন্ট করে জানাবেন। যাই হোক, চলে আসলাম একান মোড়। এই মোড় থেকে ঠিক উত্তরে কয়েক মিনিট হাঁটতে হাঁটতে দেখলাম তিনি রহমতুল্লাহ আলাই এর নামে মসজিদ ও মাদ্রাসার গেট। এই এলাকার নাম উত্তর কাট্রলি এবং রুট হচ্ছে চট্টগ্রাম টু ঢাকা যাওয়ার হাইওয়ে রুট। চলেন তাহলে জিয়ারত করে আসি তিনি রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ। ভিতর ঢুকে আমি অবাক, কত বড় গম্বুজ, মাশাআল্লাহ। এ পর্যন্ত আসার জন্য আমাদের সাহায্য করেছে গুগল ম্যাপ। মাজারওয়ালা সম্পর্কে একজন মুরব্বী থেকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন এই মাজার এখনকার না, প্রায় শত শত বছর আগের। তখন এখানে বন আর জঙ্গল ছিল। তাজকিরাতুল কেরাম প্রথম খণ্ডে ইমাম আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে হজরত মঈনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই তিনি একটি কাঁচা মসজিদে থাকতেন। মানুষ তার জন্য অনেক ঘর তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তিনি সেই ঘরগুলোর মধ্যে যেতেন না। আবাদতের মধ্যে তিনি চালাকির মতো আবাদত করতেন, কিন্তু কথাবার্তায় কাজ কারবারে তিনি পাগলের নিয়ায় একটি মোটা লুঙ্গি আর একটি ময়লা চাদর পরিধান করতেন। প্রায় সময় আবাদত এবং আল্লাহ জিকির ব্যস্ত থাকতেন। কথিত আছে যে তিনি অর্ধরাত্রি পায়খানা পেশাবের জন্য পাহাড়ের দিকে চলে যেতেন। সাপ, বাঘ এবং অন্যান্য বিষাক্ত জন্তুর ভয় করতেন না। দরকারি কাজ ছাড়া অন্য কোনো কাজ করতেন না। জনসাধারণ নিজ নিজ সাধ্য অনুযায়ী হাদিয়া আনত। কারো হাদিয়া স্বেচ্ছায় কবুল করতেন, আবার কারো হাদিয়া অসন্তুষ্টির সাথে ফেরত দিতেন। তার কথা শুনতে অর্থবিহীন মনে হতো, কিন্তু চিন্তা করলে সমস্ত কথাগুলো অর্থ রয়েছে। কথার অর্থ প্রকাশ পাওয়ার পর জানা যেত, অথবা শ্রোতা নিজ অবস্থার দিক করলে অর্থ বুঝে আসত। অনেক সময় এরকম ঘটনা হতো যে ব্যক্তি কোনো উদ্দেশ্য নিয়ে তার নিকট যেত, সে কোনো দোষ করাতে তার উপর কোনো বিপদ আসছে, তিনি ইঙ্গিতে তা বলে দিতেন, যা চিন্তা করলে বুঝে আসত। কথিত আছে যে একদিন মৌলভী হামিদুল্লাহ খান বড়ই বিপদে পড়লে তার মাতা মুন্সি মেহেরুল্লাহকে দোয়া চাওয়ার জন্য তার খেদমতে পাঠালেন। মৌলভী হামিদুল্লাহ খান দেখেছেন, তখন আমার দ্বারা এমন এক অপকর্ম হয়েছিল যা আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না, কিন্তু তিনি প্রকাশ্য বলে দিলেন। এমন দোষ করে বিপদে পড়বে না কেন? মৌলভী হামিদুল্লাহ খান লিখেছেন, আমি প্রায় সময় তার খেদমতে যেতাম। একদা অসুস্থ অবস্থায় তার খেদমতে গেলাম, তখন তিনি বললেন, পত্তরে এসেছে, তলব করেছে।
এ কথা বলে উত্তর পশ্চিম দিকে ইঙ্গিত করলেন। আমি মনে করলাম আমার মৃত্যু এসেছে। তিনি এলহাম দ্বারা জানতে পেরেছেন। আমার খুব ভয় হলো, কিন্তু তার এই কথার রহস্য পরে ওই সময় বুঝে এসেছিল, যখন আমার পদোন্নতি হয়ে জাহাঙ্গীরনগর ঢাকায় যাওয়া হয়েছিল। কিন্তু যাওয়ার আগে আবার তার সাক্ষাতে গেলাম। দেখি তিনি বড়ই দুঃখিত, চিন্তিত, অশান্ত অবস্থায় বসা আছেন। আমাকে দেখে বলতে লাগলেন, একটি বলবান মোটা তাজা মহিষ প্রথমবার বাচ্চা দেওয়ার পর মা ও বাচ্চাকে বাঘ মেরে ফেলেছে। যতক্ষণ আমি তার খেদমতে বসা ছিলাম, বারবার এই কথা বলে দুঃখ প্রকাশ করতে লাগলেন। এই কথার মধ্যে কি ইঙ্গিত ছিল তখন বুঝিনি। যখন ঢাকা গিয়ে পৌঁছি, কয়েকদিন পর পত্তরের মাধ্যমে জানলাম আমার ভগ্নী ফজল আলী খান স্ত্রী এক সন্তান হয় এবং মা ও ছেলে দুইজনের মৃত্যু মুখে পতিত হয়েছে। মৌলভী হামিদুল্লাহ খান লিখেছেন, আমি এক সময় তার কাছে দোয়া চেয়েছিলাম। তিনি আমাকে ইয়া বাদিয়াল আজাইবে বিল কায়রে এই দোয়াটি পড়তে বললেন। দুঃখ দরদের সময়ে দোয়াটি আমি খুবই বেশি পড়তাম। আল্লাহর রহমতে দোয়ার বরকতে সমস্ত আফত বিপদ দূরীভূত হয়ে যেত। আমার কাছে দোয়া সমস্ত দুনিয়া হতে প্রিয় লাগলো। জৈনুক দোকানদার, যিনি প্রথমে তার খাদেম ছিলেন, বলেছেন, এক রাতে তিনি নিজেকে এক চাদরের মধ্যে লুকিয়ত রেখে মশাল্লার দুই পাশের কূপ নাড়াতে আরম্ভ করলেন। মনে হলো যেন তন্দুর দুর্বৃত করছেন। এই খাদেম এশার নামাজের পর বিতির নামাজ পড়তেছিলেন। তিনি উচ্চস্বরে চিৎকার করলেন এবং হাতকে লম্বা করলেন। এরপর চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর দুজন মানুষ কতগুলো গরু নিয়ে বের হয়ে আসলো। দেখে মনে হয় তারা যেন খুব ভীত হয়েছিল। তারা বলল, একটি বাঘ আমাদের উপর আক্রমণ করেছিল। আল্লাহর রহমতে বাঘের আক্রমণ হতে রক্ষা পেয়েছি। বাঘ একদিকে ফানিয়ে গেছে। একদা কাট্টলির মৌলানা আমানতুল্লাহ রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য একজন লোককে লাঠি দিয়ে ইশারা করে দেখালেন যে এখানে বড় বুজুর্গ আছে। সে যুগে এই এলাকার জঙ্গলে পরিপূর্ণ ছিল। রাত্রে তিনি স্বপ্নে এসে বললেন যে আপনি লাঠি দিয়ে আমার বুকে ছিদ্র করে দিয়েছেন। পরের দিন মৌলানা সাহেব তার মাজারে গিয়ে ফাতেহা দিলেন এবং জিয়ারত করে ক্ষমা চাইলেন। এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা হচ্ছে, এক, আল্লাহর ওলিরা প্রতি সময় নামাজ এবং আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন। দুই, আল্লাহর ওলিরা ইলমে গায়েব জানতেন, যা এই ঘটনা থেকে প্রমাণিত। তিন, আল্লাহর ওলিরা মানুষের সাহায্য করেন এবং তাদের বিপদ দূর করেন। চার, আল্লাহর ওলিরা নিজ নিজ মাজারে জীবিত। আসর নামাজ তিনি রহমতুল্লাহ আলাইহির মসজিদে পড়ে নামাজের পর জিয়ারত করলাম। শেষ করে ঘরের দিকে রওনা হলাম। এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এরকম জিয়ারতে আউলিয়া বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।